শেষ খবর জানাতে যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, বৈঠক শেষ হয়েছে কিনা এবং বৈঠকে আসলে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে জানতে পেরেছেন কিনা এবং বিএনপি নেতারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন কিনা বৈঠক নিয়ে? রাত্রি প্রায় ঘন্টা ব্যাপী এই বৈঠকটি চলছে। যখন ঘড়ির কাঁটায় 5:55 তখন 4:55 তখন মূলত এই বৈঠকটি শুরু হয়। আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নেতৃত্বে 3 সদস্যের একটি দল এখানে প্রবেশ করেছেন এবং সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি সেখানে ছিলেন। আজকে যে বৈঠকটি সেটি একটি আকস্মিক বৈঠক, কারণ কিছুদিন আগেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য বিএনপির তরফ থেকে সময় চাওয়া হয়েছিল এবং আজকে যেটি জানানো হয়েছে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে এবং আজকে আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবার কথা রয়েছে সেটি নিয়ে কিন্তু বিএনপি এখনো বারবার তাদের শঙ্কার কথা জানিয়ে আসছে। তারা নানামুখী বলছেন যে বিশেষ করে আজকেও যদি নেতাদের বক্তব্যে আমরা একটু লক্ষ্য রাখি সেখানে কিন্তু বলছে যে পিআর সহ নানা দাবি এবং আমরা দেখছি যে তারা বলছেন যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো সেগুলো সক্রিয় হচ্ছে এবং এই যে ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে সেটি পেছানোর একটি ষড়যন্ত্র চলছে। সেই বিষয়টি সবচেয়ে বেশি এখানে যে আলোচনার বিষয়বস্তু সেটি এখানে প্রাধান্য পাবে। এছাড়া সাম্প্রতিক সময়ে যে একটু রাজনৈতিক বিশৃঙ্খলা দলগুলোর মধ্যে একটু অনৈক্যের সৃষ্টি সেটি কিন্তু আমরা গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি একটি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানেও তিনি সেই অনৈক্যের কথা বলেছেন। সেই বিষয়গুলোর সাথে যে রাজনৈতিক অনৈক্যের বিষয়গুলো এখানে উঠে আসবে এবং রাজনৈতিক যে বিশৃঙ্খলা সেটির বিষয়ে এই যে আজকে যে আলোচনা এখনো হচ্ছে ঘণ্টা ধরে সেটি এখানে প্রাধান্য পাবে। এবং এছাড়া প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে, কারণ বিএনপি কিন্তু এর আগে সব সময় 5 আগস্ট পরবর্তী সময় দাবি করে আসছিল যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ফ্যাসিবাদী যে শক্তি এবং ফ্যাসিবাদের দোসররা তারা অবস্থান নিয়েছেন এবং তারা নানানভাবে কলকাঠি নাড়ছে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে সেটি যাতে নির্বিঘ্ন না হতে পারে সেই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশি বিদেশি চক্রান্ত চলছে এই প্রশাসনের মধ্য দিয়ে, সেটি যেন ঢেলে সাজানো হয় বা তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় সেটিও মূলত এই আলোচনায় স্থান পাবে এবং সেই বিষয় নিয়ে আজকে মূলত এই 3টি বিষয় নিয়েই আলোচনা করার কথা রয়েছে এবং আলোচনা নেতারা করছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো নেতারা বের হবেন এবং তখন গণমাধ্যমে যখন কথা বলবেন তখন আমরা আসলে আরও স্পষ্টভাবে জানাতে পারবো মূলত তারা কী কী বিষয় নিয়ে কথা বলেছে এবং প্রধান উপদেষ্টা তাদেরকে কী বলেছেন। এই ছিল এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে সব শেষ রাত্রে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে যমুনা থেকে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ। এদিকে